মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিলাম মজাদার মুচমুচে মিনি মুগলাই। এই মুগলাইটা এত মজা, আর সবচেয়ে বড় কথা হলো খুব অল্প সময় অল্প বাজেটে এই মুগলাইটা তৈরি করা যায়। দেখতে অনেকটা সমোসার মতন, কিন্তু খেতে দুর্দান্ত মজা। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো। এটা বানানোর জন্য প্রথমে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। একটু ভ্যারাইটিস সবজি দিলে ভালো লাগে, সেই জন্য অনেক সবজি দিয়ে দিলাম। এখন একটাই যে ডিম দিয়ে দিলাম, ডিমটা ফেটে দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন সব সবজি ও ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালো লেগে যায়। আর ডিমটা যেহেতু একটা, সেজন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি রেগুলার যে রুটি বানাই আমরা, সেই রুটির একটা কাই নিয়ে এটাকে আমি রুটি আকার বানিয়ে নিয়ে নিব। বেলুনটা করতে পারলেও ভালো, আমি যেহেতু রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে খাই, সেই জন্য আমি রুটি মেকার দিয়ে এটাকে রুটি আকার করে নিলাম। এই তো একটা রুটিকে এখন আমি কেটে 2 টুকরা করে নিয়ে নিব। এটা সকালে যে রুটি বানানো হয়, আমরা সকালে অবশ্য নাস্তা রুটি খাই, সেই রুটি দিয়েই করতে পারা যায়। একটা 2টা কাই রেখে দিলেই হয়। এই তো এখন রুটির কাইটাকে অনেকটা সিঙ্গারার আকারে 2 পাশ দিয়ে ভেঙে নিয়ে নিলাম। একটু দেখলেই বুঝতে পারবেন মধ্যে একটু ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গার মধ্যে মিশানো যে ডিম ও সবজি একসাথে ছিল, সেটা আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে 4-5টা আবার লাগিয়ে দিয়ে দিব, কারণ ডিমটা যেহেতু একেবারে লিকুইড, একটু ফাঁকা থাকলে ডিমটা বের হয়ে যাবে। আস্তে আস্তে মোমো যেভাবে শেপ দেয় এরকমভাবে, বা সিঙ্গারা যেভাবে শেপ দেয় এভাবে করে ভেঙে নিব 4-5টায়। এই তো দেখলেই বুঝতে পারছেন। এখন গরম তেলে এটা ভেজে নিয়ে নিব। চুলার জালটা একেবারে মিডিয়াম হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ডিমটা বা সবজিটা কাঁচা থাকবে। সেজন্য আস্তে আস্তে উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব এবং আরেকটা বানানো হয়ে গেছে, সেটা আমি এটা দিয়ে দিব। এই তো একেবারে হালকা হালকা ভাবে একটা ভাজা করে দিতে হবে। খুব বেশি ফ্লেমে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো হয়ে গেল আমার মিনি মোগলাই। এটা সস দিয়ে খেতেও কিন্তু খুব মজা। দেখেই বুঝতে পারছেন ভিতরে কিন্তু একেবারে পুরোটা সিদ্ধ হয়ে গেছে এবং খুবই মজাদার। যে কোনো সময় ঝটপট আপনি বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু খুব অল্প সময়ে বানানো যায়, অল্প কিছু উপকরণ দিয়ে ঘরের যে কোনো সবজি দিয়ে এটা আপনি বানিয়ে নিতে পারবেন। বিকালে কিংবা সন্ধ্যার নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই মোগলাইটা সবাই খুব পছন্দ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনারা এরকম সবজি দিয়ে মোগলাই যদি বানিয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।